السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? শুকরিয়া জ্ঞাপন না করলে নিয়ামত ছিনিয়ে নেন তিনি কে? এজন্য সমস্ত ভালো কাজে শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই? এরপরে আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত বঞ্চিত পাপাচারী মানবতার আকুঞ্জ, যিনি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা দরুদ ও সালাম পেশ করছি। জোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে। আমরা কোনো ঘটনাও বলবো না, কোনো কাহিনীও বলবো না, সংক্ষেপে আমরা কয়েকটা হাদিস, কয়েকটা আয়াত বলে আলোচনা শেষ করবো। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীতে সবথেকে বেশি মর্যাদা দিয়েছেন একজন মানুষের জন্য তার বাবা মাকে। তাকে আল্লাহর পরে স্থানটা কাকে দিয়েছেন? বাবা মাকে। এটি মানি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নির্দেশ করছি,
আমি তোমাদেরকে হুকুম করে দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। কার কথা এটা? আল্লাহ তাআলা ইবাদতের পরেই তিনি বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সহিত সদাচরণ, ভালো ব্যবহার করো। এরপরে তিনি বলছেন তোমরা তাদেরকে যদি বার্ধক্যে তোমরা পাও, তাদের দুজনের মধ্যে একজনকেও যদি পাও, তাদের মাধ্যমে তোমরা তোমাদের জান্নাতকে হাসিল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে উফ শব্দটিও কখনো বলো না। আজকে আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনার কথা শুনতে পায় না, একটা ডাকছেন আপনার বাবা শুনে নাই, একটা জিনিস চাচ্ছে, বারবার চাচ্ছে, আপনি আহা বললেন, এই শব্দটি পর্যন্ত বলতে নিষেধ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা তাদেরকে উফ শব্দটিও বলো না। আজকে আপনি যেমন ইয়ং আছেন, যুবক আছেন, আপনার বাবা যেমন বার্ধক্যে চলে গিয়েছে, আপনার বাবা একদিন যুবক ছিল, আপনার বাবা একদিন যুবক ছিল, তার বাবা বার্ধক্যে চলে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষ ইয়ং হয়, এরপরে বার্ধক্য চলে আসে মানুষের নিকটে, বার্ধক্য চলে আসে, মানুষের কমন সেন্স বলতে কিছু থাকে না। একজন বুড়া মানুষ, একজন বৃদ্ধ মানুষ, সে আর একজন শিশু বাচ্চার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না জ্ঞানের দিক থেকে। এজন্য বৃদ্ধ মানুষরা অনেক সময় ভুল করলেও তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি শুধুমাত্র যুবক বয়সে তোমরা কি ইবাদত করেছো, এই ইবাদতের হিসাব করে দিব। এর মানে বলা যায় যে বৃদ্ধ বয়সের ইবাদত, ছোট বাচ্চার ইবাদত, এগুলির কোন হিসাব আল্লাহ তাআলা দিবেন না। এই সময় আপনি কি করেছেন এর হিসাব দিবেন না। হিসাব শুধু হবে যুবক বয়সে। কোন বয়সে? শুধুমাত্র যুবক বয়সে। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, সমস্ত মানুষদেরকে তিনি বলে দিলেন ওয়া'বুদুল্লাহা, তোমরা ইবাদত করো এক আল্লাহর, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করবার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সহিত সদাচরণ করো। জোরে সুবহানাল্লাহ। তাহলে তিনি কি বললেন? প্রথমে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, এটা ফরজ। এরপরে বলা হচ্ছে ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার যে ইবাদত করতেছো তার ইবাদত করার সঙ্গে তোমরা কাহাকেও কখনোই কোনোদিন শরীক করাবে না, এটাও তেমন কি ফরজ। এরপরে বলা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর বলা হচ্ছে তোমাদের পিতামাতার সহিত তোমরা সদাচরণ করো, সৎ ব্যবহার করো, এটাও কি? এটা কি বলেন? এটাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা, আমার পিতামাতা আমার নিকট থেকে কি পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর মানে কি বোঝা যায়? আপনার বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনার মা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার জান্নাত হারাম। আপনার বাবা মা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানতে চাও তোমাদের উপরে তোমাদের রব সন্তুষ্ট আছে কিনা? তোমাদের রব তোমার উপর খুশি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি আছেন কিনা? এটি কি তোমরা জানতে চাও? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই জানতে চাই, আমাদের প্রভু আমাদের কাছে আমাদের নিকটে খুশি আছেন কিনা এটি আমরা অবশ্যই জানতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদ, সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে থাকো তোমাদের রব তোমাদের উপর সন্তুষ্ট আছে। সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ, তোমাদের পিতামাতা যদি তোমাদের উপর অসন্তুষ্ট থাকে, তোমাদের পিতামাতা যদি তোমাদের উপর মনক্ষুণ্ণ থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে জেনে রাখো তোমাদের রব তোমাদের উপর মনক্ষুণ্ণ আছে, তোমাদের রব তোমাদের উপর অসন্তুষ্ট আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে পিতামাতার মনে আঘাত দেওয়া যাবে? পিতামাতাকে কখন অসন্তুষ্ট করা যাবে? যাবে? করবেন কেউ? সম্মানিত উপস্থিতি, এগুলো নিয়ে অনেক বানায় অনেক সুন্দর কথা বলা যায়, ইমোশনাল কথা বলা যায়, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা যে কয়টি কথা বলবো সব কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আমি জান্নাত যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আউম্মিকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তখন সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে চাই, তার সন্তুষ্টি লাভ করে আমি জান্নাত হাসিল করতে চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও তোমার মায়ের সেবা করো। এরপর ব্যক্তিটি আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই, আমি আপনার সঙ্গে গিয়ে যুদ্ধ করব, আল্লাহকে রাজি খুশি করাবো এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমি জান্নাত হাসিল করে নিব, এজন্য আমি যুদ্ধে যেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, বাসায় যাও, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত, কিন্তু এটি আমরা মানি না, মানতেও চাই না, ঠিক না? আজকে আমাদের সমাজের মায়েরা অবহেলিত, আমাদের সংসারের মধ্যে অবহেলিত কিনা? যদিও ছোট্টখাটো কিছু ঝামেলা হয় প্রত্যেকের সংসারেই, এই ঝামেলা হওয়ার পরেও দেখবেন যে স্ত্রীদের পরামর্শ শুনে মায়েদেরকে আমরা দূরে ফেলে দিই, আছে না এরকম? আজকে ছেলে অল্প কিছুদিন সংসার করার পরেই জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়, বাবা মাকে পর করে দেয়, ঠিক কিনা? করে কি করে না? এই মায়ের পায়ের নিচেই যে জান্নাত, এটি কি আপনি মানেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই বাবা মায়ের মর্যাদা কত বেশি, তাদের মর্তবা কত বেশি, এটি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার মতো অন্যায় কাজ করেছি। একজন এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। আরেকজন এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। হাল্লি তাওবা, আমার কি তওবা করবার মতো কোনো সুযোগ আছে? আমার কি তওবা করার জন্য কোনো রাস্তা খোলা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যাও, তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বাবা মার তোমরা সেবা যত্ন করো, নিঃস্বার্থভাবে তোমাদের বাবা মার সেবা যত্ন তোমরা করো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে বাবা মার মর্যাদা ইসলাম কত বেশি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ জিনা করেছে, অন্যায় করেছে, অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তাওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যাও, বাসায় গিয়ে তোমার মায়ের সেবা করো, তোমার বাবার সেবা করো। যদি তোমরা নিঃস্বার্থভাবে তাদের সেবা যত্ন করতে পারো, তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বাবা মায়ের কিরকম মর্যাদা, এই তাদের সেবা যত্ন করলে, তাদের কথা মান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে খুশি হন। দুটো উদাহরণ দিচ্ছি বনী ইসরাইলের ঘটনা থেকে, ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলছি আপনাদেরকে। একদিন বনী ইসরাইলের ঘটনা, তিনজন ব্যক্তি, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহার ভিতরে ঢুকে পড়েছে। তারা যখন গুহার ভিতরে ঢুকে পড়ার পরেই এই গুহার মুখটা বড় একটা পাথর দিয়ে বন্ধ হয়ে যায়। তখন তারা অনেক চেষ্টা করতে লাগলেন এই পাথরটাকে কিভাবে সরানো যায়। পাথরটাকে তারা সরাতে লাগলেন, সরাতে পারছে না কোনোভাবেই। তখন তারা নিশ্চিন্ত হয়ে গেলেন যে আমাদের আর কোনো টেনশন করে কোনো লাভ নাই, চিন্তা করে কোনো লাভ নাই, আমাদের এখানে মৃত্যু অনিবার্য, কারণ আমাদের আওয়াজ বাহির পর্যন্ত শোনা যাবে না, আর বাহিরের লোক এসে ওই পাথরগুলো সরাই দিবে না, আর আমরা তিনজন ওই পাথরকে ফেলে সরাতে পারবো না। তারা যখন জানতে পারলো তারা মৃত্যুবরণ করবে, এরপরে তারা বলতেছে, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আসো যারা এমন কোন গোপন আমল আছে, এমন কোন ভালো আমল আছে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আমরা আল্লাহর কাছে মাপ চাইতে পারবো, আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, ওই আমলের কথা বলে আল্লাহ যেন আমাদের কাছ থেকে এই পাথরকে সরায় দেয়। তখন একজন ব্যক্তি বলে বসলেন, আমি যখন প্রত্যেকদিন গরু ছাগল চড়াই যখন বাসায় চলে আসি, বাসায় আসার পর দুধ দহন করার পরে আমি আমার সন্তানদের আগেই আমার পিতামাতাকে দুধ পান করবার জন্য দেই। একদিন আমি এসে দেখি আমার মা আমার বাবা ঘুমিয়ে পড়েছে। আমার বাবা মা যখন ঘুমিয়ে পড়েছে তখন দুধ দহন করার পর আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সন্তানরা আমার সামনে এসে ছটফট করছে, কান্নাকাটি করছে, তারা দুধ চাচ্ছে। আমি চিন্তা করতেছিলাম যে আমার বাবা মা দুজনে ঘুমিয়ে পড়েছে, তাদেরকে ডাকবো কিনা।
তখন দীর্ঘক্ষণ চিন্তা করতে করতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর যখন আমার বাবা মা ঘুম থেকে উঠে গেল, তাদের ঘুম যখন ভেঙে গেল, তখন আমি প্রথম তাদেরকে দুধের পেয়ালাটি হাতে দিলাম। আমি বললাম যে মা, বাবা, আপনারা দুধ পান করেন। সম্মানিত উপস্থিতি, তিনি বললেন, সেই ব্যক্তি বললেন যে সেদিন আমি যে স্যাক্রিফাইস করেছিলাম, আমি যে কোরবানি করেছিলাম, আমার সন্তান, আমার জন্ম দেওয়ার সন্তান আমার সামনে ছটফট করছে, তাদেরকে আমি দুধ পান করতে দেই নাই। আমি মনে করেছি আমি আমার পিতা মাতাকে আগে যদি পান করাই তাহলে আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবেন। এটি মনে করে আমি দাঁড়িয়েছিলাম, আমার মন অনেক কষ্ট পাচ্ছিল। আজকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা যদি আমার এই কাজটাকে খুশি মনে করেন, এই কাজটি যদি খুশি হয়ে থাকে, তাহলে আল্লাহ তুমি আমার সামনে থেকে এই পাথরকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে এই দোয়া করলো, আর সঙ্গে সঙ্গে তার সামনে থেকে পাথরটা উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত পিতা মাতা, এই পিতা মাতা ছোটখাটো কোনো বিষয় নয়। পিতা মাতাই আপনার জন্য জান্নাত, পিতা মাতাই আপনার জন্য জাহান্নাম। পিতা মাতা আপনার জন্য জান্নাত, এই পিতা মাতাই আপনার জন্য জাহান্নাম। এই পিতা মাতার হুকুম মানতে আপনি বাধ্য। আল্লাহর ফরজ হুকুম মানার পরে আপনার বাবার, আপনার মায়ের কথা মানা আপনার জন্য ওয়াজিব। এই বনী ইসরাইলের আরেকটি ঘটনা বলছি আমি। বনী ইসরাইলের লোকেদের মধ্যে জুরাইজ নামের একজন ব্যক্তি আবেদ ছিলেন, অনেক বেশি পরিমাণে আমল করতেন, ইবাদত করতেন। তার একটা খানকা ছিল, এই খানকার মধ্যে বসে জুরাইজ নামাজ পড়ছে। ইতিমধ্যেই তার মা এসে বলছে, জুরাইজ এভাবে ডাকা শুরু করে দিয়েছেন। তিনি নামাজরত অবস্থায় ভাবতে লাগলেন, আমি এই মুহূর্তে আমার মার ডাকে সাড়া দিব, নাকি আমি নফল নামাজটাই চালিয়ে যাব। এই কথাটি ভাবতে ভাবতে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আমার নামাজটাই শেষ করি। নামাজ শেষ করার পরে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব, আমার মার কথা শুনবো। এই কথা ভেবে তিনি নামাজ চালিয়ে কন্টিনিউ করলেন। নামাজ পড়তে আছেন, এমন অবস্থায় তার মা তাকে বলে গেল, এই জুরাইজ, তোমার মৃত্যু যেন না হয়, পতিতা মায়ের মেয়ের মুখ না দেখে তোমার মৃত্যু যেন আল্লাহ না দেয়। এই কথা বলে তার মা সেখান থেকে চলে গেল। নামাজ পড়ার পরে সেখানে একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি একটা বাচ্চা নিয়ে এসে মানুষের সামনে বলতে লাগলেন, এই যে সন্তানটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চার বাবা হচ্ছে এই খানকাওয়ালা, এই দরগা, এই যে গির্জা আছে, এই গির্জার ভিতরে যে ইবাদত করে তার নাম হচ্ছে জুরাইজ। এই জুরাইজ হচ্ছে এই সন্তানের বাবা। তখন মানুষেরা ক্ষিপ্ত হয়ে গেল যে এত বড় একজন আলেম ব্যক্তি, এত বড় একজন আবেগ ব্যক্তি, সারা দিন সারা রাত যখন সে ইবাদতে মশগুল থাকে, সে কিভাবে এরকম একটি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল, সে কিভাবে অপকর্মে জড়ায় গেল, সে কিভাবে পতিতালয়ের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায় গেল। এটি ভেবে সমস্ত গ্রামের মানুষেরা এসে তার খানকা, তার গির্জাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই মুহূর্তে জুরাইজ কাঁদতে লাগলেন। কান্না করতে করতে তিনি সামনে আসলেন, এসে বললেন যে, তিনি বাচ্চাটাকে বললেন যে, হে বাচ্চা, তুমি বলে দাও তোমার বাবাকে। যখন এই কথাটি বলে দিলেন, তখন ছোট্ট বাচ্চা, সেই দুধের বাচ্চার মুখ থেকে আওয়াজ চলে আসলো, রাইল গনাম, আমার পিতা হচ্ছে অমুক কৃষক। সুবহানাল্লাহ বলেন না। তার মা তার জন্য শুধুমাত্র দোয়া করেছে, তার জন্য মৃত্যু না হয় পতিতালয়ের মেয়ের মুখ দেখে। সেটা বুঝতে পারছেন? এতটুকু দোয়া করেছেন, এই দোয়াটাও কি হয়েছে? কবুল হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, 50 কোটি টাকা দান করা যে সওয়াব, 50,000 কোটি টাকা দান করলে যে পরিমাণে সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন, তার থেকে বেশি সওয়াব আপনার আমলনামায় দিবেন আপনি যদি আপনার বাবার একটা হুকুমকে মান্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? 2000 রাকাত নফল নামাজ পড়লে, 2000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণে সওয়াব হবে, তার থেকে বেশি সওয়াব হবে আপনার বাবার একটা হুকুমকে পালন করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাবা মায়ের হুকুম শুনলে আমরা মনে করি, কেন এই বৃদ্ধটা বকবক করছে? বলি না? অসুস্থ হয়ে যায় বাবা মা, বিছানার মধ্যে পড়ে আছে, দেখা যায় তার ভালো লাগে না, সন্তানদেরকে, নাতি-নাতনিদেরকে বারবার ডাকাডাকি করে। আমরা বিরক্ত হয়ে যাই, আমরা বলি, কি হয়ে গেছে এই বৃদ্ধটার, এই বয়সেও যারা বাবা বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, এই বাবাই আমাদের জন্য জান্নাত, এই বাবাই আমাদের জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা হচ্ছে মুশরিক, তারা মুশরিকা, তারা কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা মা মুশরিক হয়েছে তো তাতে কি হয়েছে? তুমি তাদের সেবা যত্ন করো, তুমি তার হুকুমগুলো পালন করো,
তুমি আল্লাহর দেয়া বিধান যেগুলো আছে, ফরজ হুকুম যেগুলো আছে, শুধুমাত্র ফরজ যদি লঙ্ঘন করতে পারে বলে এটা শুধু মানবে না, মান্য করবে না, এছাড়া তাদের সমস্ত হুকুমগুলো তুমি মেনে নাও, তাদের সেবা করো, তাদের যত্ন করো, তাদের সঙ্গে তুমি সদাচরণ করো, যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতা এই মুশরিক কাফির হওয়ার পরেও সন্তানদের উপর কর্তব্য হলো এই সন্তানরা তাদের কাছে গিয়ে তাদের সেবা করবে, তাদের যত্ন করবে। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতার প্রতি কি রকম আচরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করবার মতো বয়সের মধ্যে উপনীত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, স্বপ্নের মধ্যে ওহী নাজিল করে দিলেন, তার সন্তানকে সরাসরি জবাই করছে। এই কথা এসে যখন ইসমাঈল আলাইহিস সালামকে বলে দিলেন যে বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, আর তুমি তো জানো আমি নবী মানে আমার স্বপ্ন হচ্ছে ওহী, এখন তোমার অভিমতটা কি? সঙ্গে সঙ্গে তার সন্তান বলে দিলেন ওয়ালাইয়া আবাতি ফাল মা তুমার, হে বাবা আপনার উপরে যা আদিষ্ট করা হয়েছে, আপনাকে ওহীর মাধ্যমে যা জানিয়ে দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝলেন আপনি? বাবা বলছে তোমাকে জবাই করতে হবে, তোমাকে আমি জবাই করব। সঙ্গে সঙ্গে সন্তান বলে দিলেন হে আমার পিতা, হে আমার বাবা, আপনাকে যেহেতু স্বপ্নে দেখানো হয়েছে আপনি আমাকে জবাই করছেন, যেহেতু আপনার উপর হুকুম হয়ে গিয়েছে অতএব আপনি আমাকে অবশ্যই জবাই করবেন, আর এই জবাই করবেন আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটি কত বড় কোরবানি সম্মানিত উপস্থিতি। এরপরে সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা অন্যায়, শিরক হচ্ছে মহা জুলুম। এরপর বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, এবং তুমি তোমার পিতামাতার সহিত সদাচরণ করো, তোমার বাবা মার সঙ্গে তুমি খুব ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, অনেক কষ্ট করেছে তোমার জন্য, তোমার মা 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছেন, অতএব তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করো। এবং আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া করো এবং তোমরা তোমাদের বাবা মার শুকরিয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, এরপরে তোমরা তোমাদের বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই কথা বলে দিয়েছেন কে? তাহলে বাবা মার শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বাবা মাদেরকে আমরা বোঝা মনে করি, ঠিক কিনা? আমাদের বাবা মারা যখন কোনো আদেশ করে আমরা মনে করি যেটা অন্যায়, এটা জুলুম। আজকে এই বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যেও 18 বছর পার হয়ে গেলে কোন সন্তানকে কোন বাবা মা আর অর্ডার করতে পারবে না, কোন কাজের মধ্যে বাধ্য করতে পারবে না। তারা অবশ্যই জানেন যে এই বস্তুবাদী সমাজের মধ্যে 18 বছর পার হয়ে গেলে এই সন্তানকে কোনো বাবা কোনো মা কোনো কাজের জন্য বাধ্য করতে পারবে না। ইসলাম কি বলে? আপনার ছেলে নামাজ পড়ছে না, তাকে প্রহার করে হলেও, তাকে আঘাত করে হলেও আপনি নামাজে নিয়ে যান। আপনার ছেলে আপনার কথা শুনছে না, আপনি বাধ্য করেন তাকে কথা শোনার জন্য। আজকে আপনার সন্তান একটা অশ্লীল কাজের মধ্যে জড়ায় পড়েছে, একটা হারাম রিলেশন, একটা হারাম সম্পর্কের মধ্যে জড়ায় গেছে, আপনি তাকে নিষেধ করতে পারবেন না। আপনি নিষেধ করলে আপনার নামে যদি সে মামলা করে তাহলে আপনার নামে কেস হয়ে যাবে। হবে কি হবে না? বাংলাদেশের আইন হয়ে গিয়েছে কোন সন্তানকে, কোন বাচ্চাকে, কোন মেয়েকে কোন বাবা পর্দার জন্য বাধ্য করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যদি পর্দার জন্য বাধ্য করে আর সে যদি মামলা করে তাহলে আপনার নামে মামলা হবে এবং আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে।
সম্মানিত, ইসলাম এর বিপরীত। ইসলাম কি? টোটালি এর বিপরীত। আপনার বয়স যত বেশি হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাহা উপার্জন করি আমার নিকট থেকে সবকিছু আমার বাবা নিয়ে নেয়, আমার বাবা আমার সমস্ত উপার্জনের ধন সম্পত্তি নিয়ে নেয়, টাকা নিয়ে নেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পত্তি সবকিছুই তোমার বাবার সম্পত্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিজেও আপনার বাবার সম্পদ, আপনার সমস্ত সম্পত্তি আপনার বাবার সম্পদ, ঠিক কি না? তারা আপনাকে যদি কোনো হুকুম করে, আপনাকে যদি আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে হুকুম করে, এটা কি তার জন্য কোনো অন্যায় হবে? আমাদের সমাজ ব্যবস্থা বলে দিয়েছেন এটা অন্যায়। যেটা বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই না, আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে পর্দার জন্য যেমন আমরা বাধ্য করতে পারি না, ঠিক তেমনি আজকে এই মেয়েদেরকে আজকে আমাদের সমাজ একটা পণ্য হিসেবে পুরো পৃথিবীতে প্রচার করছে। আপনারা জানেন, এই যে বিভিন্ন ক্লিনিক গুলোর আপনার টিকিট কাউন্টারে যাবেন, দেখবেন সেখানে মেয়ে লোকদেরকে বসায় রাখছে। ঢাকার মধ্যে ভালো ভালো বাস স্ট্যান্ডের মধ্যে যাবেন, সেখানে মেয়েদেরকে বসায় রাখছে। ওই কাজগুলো ছেলেরা করতে পারে না? পারে কি পারে না? আপনারা জানেন, বিমানে যারা চলাফেরা করছেন তারা জানেন, এই বিমান ভাড়া সবগুলো মেয়ে, কোনো পুরুষ সেখানে রাখা হয় না। কেন? সেই কাজটাকে কোনো পুরুষরা করতে পারে না? পারে কি পারে না? মেয়েদেরকে কেন রাখা হয়েছে বলেন? মেয়েদেরকে বাধ্য করা হয়েছে, তারা এই কাজগুলো করবেই, অথচ এই কাজগুলো ছেলেরাও করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই মেয়েদেরকে প্রোডাক্ট তৈরি করেছে এমন ভাবে, আপনারা টেলিভিশন খুললে দেখবেন যত অ্যাডভার্টাইজমেন্ট আছে, যত বিজ্ঞাপন আছে, সমস্ত বিজ্ঞাপন গুলাতে মেয়েদেরকে দিয়ে ভরিয়ে ফেলেছে। জনগণ ঠিক কিনা? আপনারা জানেন, একটা বিস্কুটের অ্যাডভার্টাইজমেন্ট যদি করতে হয়, একটা ব্রাশের যদি বিজ্ঞাপন দিতে হয়, এই ব্রাশের বিজ্ঞাপন দিতে মেয়েদেরকে ব্যবহার করে, ঠিক কিনা? একটা গাড়ির একটা অ্যাড দিছে, একটা নতুন গাড়ি বাংলাদেশে আসছে, সেই গাড়ির অ্যাড দিবে, সেখানে দেখবেন যে মেয়েদেরকে দিয়ে অ্যাড দেওয়াচ্ছে। কেন? এই অ্যাডগুলো ছেলেদেরকে দিয়ে দেওয়া যাবে না? যায় কি যায় না? এটা কি মেয়েরাও যোগ্যতা হয়ে গেছে? সম্মানিত উপস্থিতিরা, মেয়েদের চেহারাকে মেয়ে যে মেয়ে, এই জন্য তাদেরকে ওই জায়গা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজ এই মেয়েদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আপনারা জানেন, পশ্চিমারা তারা বলে যে এই পর্দা করা, হিজাব করা, এটি হচ্ছে স্বাধীনতাকে হরণ করা। যেটা নাউজুবিল্লাহ। কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম, একটা ইন্টারভিউ দেখলাম আমি বিবিসিতে, ওই আফগানিস্তানের একজন মন্ত্রীর একটা ইন্টারভিউ। সেখানে ইংল্যান্ডের একজন সাংবাদিক, মানে বিবিসি তো মূল অফিস ইংল্যান্ডে, তাই না? তো একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, মন্ত্রীকে প্রশ্ন করলেন, যে আপনারা যে আপনাদের দেশের মেয়েদেরকে এভাবে হিজাব এবং নিকাবের মাধ্যমে আপনারা পরাধীন করে ফেলেছেন, আপনাদের কাছে কি মনে হয় না এই মেয়েদেরকে আপনারা পরাধীন করে মেয়েদের উপর আপনারা জুলুম করছেন? তখন ওই মন্ত্রী সাহেব উল্টা তাকে প্রশ্ন করলেন, তাকে বললেন যে আপনার কাছে কি মনে হয় এই পোশাক, মানে হিজাব নিকাশ, মানে হিজাব এবং নিকাব, এই দুটি পড়লেই কি পরাধীন হয়ে যায় মানুষ? যদি সেটাই হয়, আর হিজাব এবং নিকাব বোঝেন তো আপনারা, হিজাব এবং নিকাব যদি খুলে ফেলা এবং পর্দা খুলে ফেলাই যদি স্বাধীনতা হয়, তাহলে আপনার দেশের মানুষেরা একদম পরিপূর্ণ কেন উলঙ্গ হয়ে বেড়াচ্ছে না? আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন বেড়াচ্ছে না? করে না এইটুকু শালীনতা। বলে যদি শালীনতা ওইটুকু হয়, তাহলে সম্পূর্ণ পোশাক পরাটা আরো বেশি শালীনতা, ঠিক কিনা? সে তার কথা বলতে পারতেছে না, মানে হাসতেছি আমি। উত্তরটা দেখেন কি সুন্দর হয়ে দিচ্ছে। এরপরে বলা হচ্ছে, আপনি দেখেন, মানে সেই বলতেছে, মন্ত্রী বলতেছে, যদি পোশাক খুলে ফেলাটাই স্বাধীনতা হয়, তাহলে আপনি কেন প্যান্ট শার্ট পরে আমার কাছে আসছেন? আপনি সব পোশাক পরে আসতে পারতেন, আপনি প্যান্ট শার্ট ছাড়াই আমার কাছে আসতে পারতেন, তাহলে বেশি স্বাধীনতা হইতো, ঠিক কিনা? বলতেছে, আপনারা যদি এটাকে স্বাধীনতা বলেন, তাহলে আমরা বলি তার থেকে বেশি স্বাধীনতা হচ্ছে বেশি কাপড় যে বেশি পরবে তার স্বাধীনতাটা তত বেশি, ঠিক না? তার স্বাধীনতাটাও তত বেশি, তার সম্মানটাও তত বেশি, তার মর্যাদাটাও তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পোশাক খুলে নেওয়াটা এটাকে একটা আমি বলি শাস্তি। এটা কি? পোশাক খুলে নেওয়াটা কি? যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের নিচে গেলেন, গাছের নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে তাদের পোশাককে খুলে দেওয়া হয়েছে, ঠিক না? জানেন না আপনারা? জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে দেওয়া হয়েছে, তাদেরকে উলঙ্গ করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যায় এটা শাস্তি। এটা কি শাস্তি? আজকে আপনি কাউকে অপমান করতে চান, তারা 10 জন ব্যক্তির সামনে একজন ব্যক্তিকে কাপড় খুলে নেন, সে অপমানিত হবে না? আজকে আমার জাতি স্বেচ্ছায় এই শাস্তিকে বরণ করে নিচ্ছে। তারা বুঝতেছে না যে এটি একটি শাস্তি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা বলতেছিলাম যে
বাবা মায়ের হুকুম মানাটা প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব। আল্লাহর হুকুমের পরে আপনার বাবার আপনার মায়ের হুকুম আপনাকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কাহাকে শরীক করা। এরপরে সবথেকে বড় গুনাহ হলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এরপর সবথেকে বড় গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এজন্য কখনোই আমাদেরকে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। আপনি নফল ইবাদত করছেন, এই নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আপনার পিতার আপনার মাতার হুকুম আপনাকে মান্য করা, তাদের সঙ্গে সদাচরণ করা। আপনি খাইতে পান আর না পান, তাদেরকে আপনি সেবা করবেন, তাদেরকে আপনি যত্ন করবেন, এটি বলে দিয়েছেন আমার রব আল্লাহ তাআলা। ঠিক না? আমরা আজকের থেকে এতটুকু এই প্রতিজ্ঞাটুকু করবো। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনাদেরকে ইমোশন করতে চাইতাম, আমিও কিছু ঘটনা বললে আপনারা কাঁদতেন, কিন্তু এই কথা বলে তো আর এই কথা তো আর কোরআন হাদিসের মধ্যে নাই, বলা যায় না এইভাবে। আজকে মায়েরা কিরকম কষ্ট করে আপনারা জানেন? একজন সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে, আজকে ভিক্ষা করে পর্যন্ত সন্তানদেরকে খাওয়াচ্ছে মায়েরা, করছে না? একজন মেডিকেলের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে একজন মা যখন গিয়েছে, একজন মাকে যখন সিজার করা হবে, ডাক্তার সাহেব বলে দিলেন যে মা, আমি সিজার আপনার করতে পারি, আপনার যদি সিজার করি আপনার বেঁচে থাকার সম্ভাবনা হচ্ছে 50%, আপনি হয়তো বাঁচবেন নয়তো বা মরবেন, তবে আপনার মরার সম্ভাবনাটাও আছে। এই কথা যখন ডাক্তার সাহেব বলে, তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্বামী বলেন, ওই মেয়ের পিতা বলেন, ওই মেয়ের মাতা বলেন, ওই মেয়ের শ্বশুর শাশুড়ি বলেন, সবাই একটা কথা বলে যে আমরা অবশ্যই আমরা আমাদের মেয়েকে বাঁচাতে চাই, আমরা এই সন্তানকে চাই না, সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে চাই না। আমার এই বৌমা হচ্ছে, আমার এই মেয়ে হচ্ছে গাছ, আমার মেয়ে যদি বেঁচে থাকে, ওই স্বামীটা বলে আমার স্ত্রী হচ্ছে গাছ, আমার এই স্ত্রীটা যদি বেঁচে থাকে তাহলে সন্তান প্রত্যেক বছর আমাকে আল্লাহ তাআলা দিবে, অতএব এই সন্তানের আমার দরকার নাই, আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই। এই কথা যখন ওই মার কানে যায়, কোন মা? যেই মা সন্তান প্রসব করবে, ওই মায়ের কানে যখন যায়, ওই মা শোনার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আমি পৃথিবীতে আর বাঁচতে চাই না, আমি দীর্ঘদিন পৃথিবীতে বেঁচেছিলাম, আমি আমার বাবার ভালোবাসা পেয়েছি, আবার মায়ের ভালোবাসা পেয়েছি, আবার স্বামীর ভালোবাসা আমি পেয়েছি, আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা আমি পেয়েছি, আমি চাই আমার সন্তান পৃথিবীর জমিনে আসুক, আমি এতটুকু নিশ্চিন্তে বলতে পারি আমি চলে যাওয়ার পরে আমার সন্তানকে তারা খুব ভালোভাবে মানুষ করবে, তাকে খুব ভালো দেখাশোনা করবে। আমার সন্তানকে দেখে আমার স্বামীর মনটা অন্তরটা জুড়ে যাবে, তার বাবার অন্তরটা জুড়ে যাবে আমার সন্তানকে দেখে। ডাক্তারকে ওই মা বলতেছে, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসো, আমাকে তোমরা নিয়ে নাও। আজকে সম্মানিত উপস্থিতি, একজন মা একজন সন্তানকে কত বেশি পরিমাণে ভালোবাসে, এটি আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। আমি নিজেও দেখি, মাঝে মাঝে যখন বাইরে যাই, রাত্রি 12টা 1টা 2টা বাজে, বাসায় আসার সঙ্গে সঙ্গে গেটের সামনে এসে হরেন দেওয়া মাত্রই আমার স্ত্রী দরজা খোলার আগেই আমার মা ঘর থেকে চিল্লায়। আমি বাসায় আসার পরেও দেখি আমার মা জাগনা আছে। তো আমার কাছে মনে হয় যে আসলে আমার মায়েরা এমন একটা জিনিস, আমার কথা বলতেছি, সবার কথাই বলতেছি, আপনারা যদি বাইরে থাকেন, কোথাও থেকে আসেন, আপনার মায়েদের আর ঘুম হয় না। মায়েরা সন্তানদেরকে এত বেশি পরিমাণে ভালোবাসে, আর আজকে এই মাকে আমরা দূরে সরিয়ে দেই একজন স্ত্রীকে কাছে পেয়ে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে আপনি বসবাস করবার জন্য আসেন নাই। আপনার মায়ের থেকে, আপনার বাবার থেকে এই পৃথিবীতে কোনো আপন জন আছে, এই কথা যদি কোনো ব্যক্তি বলতে পারে, তাহলে আমার সামনে তাকে নিয়ে আসবেন। যদি কেউ বলে যে আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, এই কথাটি শুধুমাত্র বলতে পারে তার বাবা, এই কথাটি বলতে পারে তার মা। এই কথা বাবা মা ছাড়া কোনো ব্যক্তি কোনো সন্তানকে বলতে পারে না, কোনো মানুষকে বলতে পারে না আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ঠিক কিনা? আজকে এই মাকে, এই বাবাকে আপনারা কষ্ট দিচ্ছেন। আজকে থেকে এই প্রতিজ্ঞাটুকু করবেন, আজকে থেকে এই প্রতিজ্ঞাটুকু করবেন, আল্লাহর হুকুম যেমন আপনারা মানেন, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, আপনার বাবা মায়ের হুকুম মানাও তেমন ওয়াজিব। আপনি নিয়ত করবেন আপনার বাবার আপনার মায়ের প্রত্যেকটা হুকুম আপনারা মান্য করবেন তো ইনশাআল্লাহ। তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, এই কথাটুকু রাখবেন তো ইনশাআল্লাহ।